নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর উনি পারিবারিক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো কালকে হলো দোল। আমরা সেরকমভাবে আমি দোল খেলি না, আমার হাজব্যান্ড সে তার বন্ধু বান্ধবদের সাথে খেলে। আমি বাবার বাড়িতে গেলে ওই একটু ভাই বোন ওদের সাথে একটুখানি খেলি, না হলে আমি বাড়িতে ওই ঠাকুরের পায়ে একটুখানি আবির দিয়ে দিই স্নান করে, আর শ্বশুর শাশুড়ির পায়ে একটু আবির লাগাই, আর বরকে একটু আবির লাগাই। তাছাড়া আর বেশি কিছু হোলি সেরকমভাবে খেলা হয় না। আর একটু রঙের এখনকার দিনে যেসব রঙ বেরিয়েছে নতুন, সেগুলোতে একটু স্কিনে এফেক্টও পড়ে, সেই জন্য অতটা হোলি খেলা হয় না। কিন্তু কাল যেহেতু দোল, আজকে হবে বুড়ি পোড়া, কথাতেই আছে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। তো আমাদের পাড়াতে, মানে শ্বশুরবাড়ি যেখানে আমি থাকি সেখানেই পাড়াতে একটা ছোট্ট করে একটু পালা কীর্তনের আয়োজন করা হয়েছে। তো সেখান মানে আমরা এখন সেখানেই যাব। আমি, আমার শাশুড়ি মা, বর অলরেডি চলে গেছে ওখানে। তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পালা কীর্তন। তো বর বলল যে আমি ফোন করে তোমাকে জানাবো, তখন তুমি এসো। তো চলুন আপনাদেরকেও সাথে করে আজকে পালা সংকীর্তন দেখাই। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। ঘর থেকে বেরোনোর সময়তেই দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে রাত্রেবেলা শোয়ার জায়গা, আর কীভাবে শুয়ে আছে দেখো। অভদ্র ব্রুনো অভদ্র বললাম বলে আবার লজ্জা পেয়ে গেল। দেখো ঠিক করে শুলো। এখানেও রাত্রেবেলাতে শোয়, তারপর দিনের বেলাতে খাঁচা থেকে বের করে দেওয়া হয়, ও নিজেই এসে ঢুকে যায় খাঁচায়। অভদ্র ব্রুনো অভদ্রভাবে শোয়। এই দেখো, এখানে ন্যাড়া পোড়ার জন্য বুড়ির ঘর রেডি করা হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের পাড়ার, তারা এখানে বুড়ির ঘর সব পুরো রেডি করেছে। দেখো, এটা জ্বালানো হবে, এর মধ্যে আলু ঠালুও দেওয়া আছে, আলু পোড়ানো হবে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের পাড়ার দুর্গা মন্দির, এখানেই পালা কীর্তন হবে। একদিকে পালা কীর্তন শুরু হয়েছে, আর উনি এসে বলছে চলো দুজন একটু ফটো তুলি। তুমিও পাঞ্জাবি পরেছো, আমিও ম্যাচ করে একটা চুড়িদার পরেছি, তাই জন্যই ফটো তুলি। আর এদিকে দেখতে পাচ্ছ সব কীর্তন শুনছে, কত সুন্দর বাচ্চাগুলো। আর ওই বাচ্চাটাকে দেখো হামাগুড়ি দিচ্ছে, ওকে গোল করে ঘুরছে। সবাই মানে একটু আনন্দ মেতে উঠে যায়। কাল আমি পলাশ ফুল দিয়ে সাজবো বলে বরকে বলেছিলাম পলাশ ফুল আনতে। দেখো, ও আর ওর বন্ধুরা মিলে গিয়ে গাছের ডাল ভেঙে একদম পলাশ ফুল নিয়ে এসছে আমার জন্য। পাড়ার বড়রা সব বসে বসে পালা কীর্তন শুনছে মন্দিরে, আর অন্যদিকে বাচ্চারা বুড়ির ঘর জ্বালানো দেখতে এসছে। সব একদম গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, যে মানে একটা উচ্ছ্বাস ওদের মধ্যে কাজ করছে আর কি। খুবই আনন্দ পাচ্ছে ওরা, আর আমরাও তাতে সামিল হলাম। ভিডিও টিডিও করবো আর দেখবো বুড়ির ঘর জ্বালা, তারপর তো আলু পোড়া হবেই। বাপরে কি দাম! চরিত্র
केशवाधृत शूकर रूप जय जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे जय। হোলিকা দহনের পর বাড়িতে একটু প্রদীপ জ্বালাতে হয়, তাই এটা দোরগোড়ায় একটা প্রদীপ দিয়েছি। আর এই দেখো আমার বর পুরো গাছের ডাল ভেঙে নিয়ে এসছে। অনেক দাম বাজারে, একটা ছোট মালা এই মানে একটুখানি মালা হবে, ওটার দাম 30 টাকা। যে রাত্রবেলায় আসার পথে মানে দেখেছিলাম যে এক জায়গায় পলাশ গাছ রয়েছে, তো কোন ঝুড়িটা পারলাম নিয়ে পুরো ঝুড়ি ভর্তি একদম। আমি ঠাকুরের জন্য এই ফুলটা আজকে বাজারে কত হবে বলো তো? প্রায় 200 টাকা দাম হবে এই ঝুড়ি, এই ফুলটা। তো এইটা দিয়ে আমি এখন মালা গেঁথে নেব ঠাকুরের জন্য, আমার চুলের খোপার জন্য। আরো মালা এনেছে ও আলাদা করে 30 টাকা। প্রথমে প্ল্যান ছিল না বলে কিনে ফেলেছিল। আর এই দেখো, এই যে এখন উনি মালা গাচ্ছে পলাশ ফুলের, দেখো কত সুন্দর মালা গাচ্ছে। এটা আমাদের বাড়ির মার কালীর জন্য বানাচ্ছি। এটা এতটা মতো বড় হবে, কেননা কালী ঠাকুরটা ঠিক আমার সাইজেরই, আমার হাইটেরই, তো একটুখানি বড় লাগবে। আর একটা ছোটও গাঁথবো, যেহেতু অনেক ফুল আছে, সেহেতু আমি একটা শিব ঠাকুরকেও পরাবো। ঠিক আছে, গাঁথো তাহলে। অর্ধেকটা হয়ে গেছে গাঁথা, এখনো বাকি অর্ধেকটা বাকি আছে। মন্দিরের সামনে, মন্দিরের সামনে। শুভ সকাল বন্ধুরা, তার সাথে সাথে জানাই সকলকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে রং খেলো। আর সূর্য ফোটার সাথে সাথেই দেখতে পাচ্ছ সবাই নগর পরিক্রমায় বেরিয়েছে কীর্তনের দল নিয়ে, সবার বাড়ি বাড়ি ঘুরছে যাচ্ছে, তাই মায়ের মন্দিরেও একটু নাম কীর্তন হলো। আর এই যে দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর বেরিয়েছে। আর একটু পরে আমরাও একটু রং খেলে নেবো, সবার সাথে বেরোবো, খুব মজা হবে আজকে। হ্যাঁ, ছোট একটা আছে, বড় একটা আছে। হ্যাঁ, সুতোর দিকটা পিছনে দেবে, যেদিকে বেশি সুতো আছে সেদিকটা পিছনে দেবে। মালাগুলো একটু অ্যারেঞ্জ করে নিও। শঙ্খটা সরিয়ে নাও, পায়ে লাগবে। সুন্দর আছে। মালাটা সব একদিকে। চুলটাও আছে, তাইনি? আর তোমার খাস না, ফালতু কি দরকার তোমার? খানো খেতে কালে মুখে কি সব বেরিয়ে যাবে। কিছু বেরোবে না, এটা ভালো হবে। না না হয়েছে, আর তো অতিরিক্ত মাখায় না কেউ বলে। মাথায় দিন হারবে লাগবে না। নিজের মুখে আয়না পড়ে রয়েছে, কি করে মাখাবো? চুল দিস না, চুলে দিলে কিছু না কোথায় এখন কেমিক্যাল সব হয়ে গেছে। পলাশ ফুল, মুখটাই পলাশ ফুল হয়ে গেছে। নে এবার অফ কর।
আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ছাতু দিয়ে কচুরি, বোঁদে আর আলুর তরকারি। চলো এখন খাওয়া যাক। এটা ঠিক আলুর তরকারি নয়, ডাল দিয়ে মুসুরির ডাল সেদ্ধ, তার সাথে আলু দেওয়া একটা তরকারি মতো, হালকা ঝোল ঝোল। চলো, ইয়ামি ইয়ামি খাবার। দুপুরবেলা আবার খাসির মাংস আছে। মেনু এই যে রং টং মেখে এবারে এখন জল খাবার খাচ্ছে। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। কচুরিটা বেশ ভালো লাগছে খেতে। দারুণ লাগে খেতে। চলো খেয়ে নাও, আবার দুপুরে কিন্তু খাসির মাংস আছে, খেতে হবে। আমি কি সুন্দর পলাশ ফুলের মালা করেছিলাম, দেখো। ওটা একদম হাতে কানের, আমি কানেরটাও একটা মাথার পিন দিয়ে বানিয়েছি কানেরটাকে। চুলের খোপা আর পায়ের তোড়াও বানিয়েছি। কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। এইসব আমি রিলস বানাচ্ছি, এইগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে আর আমার ফেসবুক পেজে। সৌমিতা চক্রবর্তী আমার ফেসবুক পেজের নাম, তোমরা তো জেনেই থাকবে। চটপট যারা না জেনে আছো তারা জেনে নাও, আর ফটাফট একদম পেজটাকে ফলো করে নাও। ওখানে তোমরা রিলসগুলো সব দেখতে পাবে। আজকে শুভ দোলের দিনে তোমরা বাড়িতে তোমাদের ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে খুব এনজয় করো, অনেক আনন্দে কাটাও, খাওয়া দাওয়া করো, রং খেলো, সবই করো, খুবই আনন্দে কাটাও আজকের দিনটা। এটা হলো আমাদের আজকের ডিনার। দুপুরের খাবারটা আমি তুলতে ভুলে গেছি, কেননা আমি ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিলাম, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো দুপুরবেলাতে খেতে। তাই তাড়াহুড়ো, এত খিদে পেয়ে গেছিলো, তাড়াহুড়োর চোটে আমি ভুলেই গেছিলাম। তো এই হলো আমাদের রাত্রেবেলার মেনু। এটা হচ্ছে ছাতু দিয়ে কচুরি, আর তার সাথে পোলাও আছে, এটা একটুখানি আলুর দম আর মাটন। দুপুরবেলা ছিল ভাত আর মাটন। তো এইটাই হলো আমাদের আজকের ডিনার। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।